নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পরিস্থিতি বাংলাদেশের যেটা শুনছি সেটা হয়তো শেখ হাসিনা চলে গেছেন, অনেকে আনন্দ পাচ্ছে, ঠিক আছে, কিন্তু পরিস্থিতি কি কন্ট্রোলড সেটা খুব একটা মনে হচ্ছে না। এই যে মৃত্যু হানাহানি, এটা খুব ভালো জিনিস তো নয়, যাকেই মারা হোক। ছাত্রদের ওপর গুলি করাটাও কোনোভাবে ভালো জিনিস নয়, বা পুলিশদের মারাটাও কোনোভাবে ভালো জিনিস নয়। তো এখন এইগুলো ঠিক ভুল বিচার করার জায়গাতেই মানুষ নেই। কখন সেই সময়টা আসবে সেটার জন্যই ওয়েট করতে হবে, আমাদের দেখা দরকার যে এই পরিস্থিতিটা যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক হোক। এবং ওখানে হিন্দু মুসলমান নিয়ে অনেক দাঙ্গা শুরু হয় জানি, তো এবারে কি হবে আমি বুঝতে পারছি না। আমরা পশ্চিমবঙ্গবাসীরা অনেক চিন্তিতই আছি বাংলাদেশের মানুষের জন্য। আমরা হিন্দু বা মুসলমান পার্টিকুলার কোনো মানুষের জন্য নয়, সবাইকার জন্যই চিন্তিত, কারণ মারা গেলে যে কোনো মানুষই মারা যাক, তার রক্ত লালই হয়। সে মারা গেলে হিন্দু বা মুসলমান মারা যায় না, একটা মানুষ মারা যায়। তো সেই জায়গা থেকে আমার মনে হয় সবাইকে, আমি জানি না আমার ভিডিওটা কতদূর পৌঁছাবে বা কজন শুনবে, হয়তো একজন বা দুজন হয়তো শুনবে, বা তার বেশি শোনেও না হয়তো। তাও আমি আমার বক্তব্য বলছি যে এই পরিস্থিতি যত তাড়াতাড়ি সম্ভব শান্ত হয় তত মঙ্গল, পৃথিবীর জন্য মঙ্গল, বাঙালিদের জন্য মঙ্গল। এবার দেখা যাক আজকের খেলা। আজকে শ্রীলঙ্কা ভার্সেস ইন্ডিয়া, থার্ড ওডিআই। শ্রীলঙ্কা সিরিজে 1-0 গোলে এগিয়ে আছে। গোলই বললাম, কারণ প্রথম ম্যাচটায় ইন্ডিয়া টাই করেছে। এবং কেন সুপার ওভার হয়নি সেইটার একটা দুরূহ বাস্তব একটা ব্যাখ্যা দিয়েছে অনেকেই, কিন্তু সেটা আইসিসির আইন বিরুদ্ধ কাজ হয়েছে। সুপার ওভার হওয়ার কথা ছিল আইসিসির আইনে, কিন্তু সেটা না মেনে সুপার ওভার হয়নি, এবং তার ফলে যাই হোক, তার ফলে নয়, ইন্ডিয়া মোটামুটি 1-0 ম্যাচে পিছিয়ে আছে। আজকে থার্ড অ্যান্ড ফাইনাল ম্যাচ, ঠিক আছে? এই যে আর খেলা নেই, এবং ইন্ডিয়া ফিরে আসবে কালকেই, হয়তো ফিরে আসবে শ্রীলঙ্কা থেকে। তো শ্রীলঙ্কা টস জিতে ব্যাট নিয়েছে, কলম্বোয় খেলা। আমরা পিচ রিপোর্টটা একটু যদি দেখি, প্রিভিউতে যাই। There are chances of showers in Colombo both leading up to and during the game, but it's unlikely that the whole thing will be washed off. Spinners have bowled twice, as quicks pick up 4 times as many wickets. Consider yourself warned. আচ্ছা, আজকে স্পিনারেরই জয় জয়কার হবে, সেটাই বলা যাচ্ছে। খেলার মাঝে বৃষ্টি হবে, হয়তো ম্যাচ ওয়াশ আউট হবে না। আজকে রিয়ান পরাগকে নেওয়া হয়েছে দলে, এটা একটা ভালো খবর। রিয়ান পরাগ ওয়ানডে ডেবু করছে, এবং এছাড়া মোটামুটি একই টিম। আর শ্রীলঙ্কার হয়ে they might drop a quick bowler to bring in Parag and hand দুবে দ্য নিউ বল। আচ্ছা, দেখি টিমটা দেখি। Riyan Parag is making ODI debut. Riyan Parag and Rishabh Pant are in, KL Rahul and Arshdeep Singh are out। তার মানে দুবে আছে, আর্শদীপ সিংকে বাদ দেওয়া হয়েছে, দুবেকে নতুন বল দেওয়া হবে। এটা একটা অভিনব ঘটনা। উইল বি ইন্টারেস্টিং হাউ দুবে ডাজ উইথ দ্য নিউ বল। ওয়াশিংটন অ্যান্ড অ্যাক্সার আর বোথ কেপেবল অফ বোলিং উইথ ইট টু। ওয়াশিংটনও নতুন বলে বল করতে পারে, আকসারও নতুন বলে বল করতে পারে। সেই জন্য আজকে আর্শদীপ সিংকে বাদ দেওয়া হয়েছে, ঋষভ পান্তকে নেওয়া হয়েছে কেএল রাহুলের জায়গায়। আর না, ঋষভ পান্তকে কেএল রাহুলের জায়গায়, আর রিয়ান পরাগকে ধরে নেওয়া হচ্ছে, আর্শদীপ সিং এর জায়গায় নেওয়া হয়েছে। শ্রীলঙ্কা টসে জিতে ব্যাট নিয়েছে, এবং আজকেও মোটামুটি
মোটামুটি রান যেটা ধরা যাচ্ছে ওই 240 এর কাছাকাছি হবে, বিশাল কিছু রান হওয়ার কথা নয়। ঠিক আছে, তো সেটাই দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এক্সকিউজ মি বাজছে, তো শেষ পর্যন্ত কি হয় দেখা যাক। এবং ইন্ডিয়া যদি জেতে তাহলে ভালো, আর যদি না জেতে তাহলে সিরিজটা হেরে চলে আসতে হবে। লাস্ট 10টা সিরিজ ইন্ডিয়া শ্রীলঙ্কায় জিতে এসছে। এইবার দেখা যাক নেক্সট ম্যাচ, যেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস সাউথ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস সাউথ আফ্রিকা টেস্ট শুরু হবে সাউথ আফ্রিকাতে। ওয়েস্ট ইন্ডিজ তো সেরকম কিছু পারফর্ম করতে পারছে না। ইংল্যান্ডে গিয়ে একটা ইনিংস ভালো খেলেছিল বটে, কিন্তু এছাড়া ওয়েস্ট ইন্ডিজের থেকে তেমন কিছু পারফরমেন্স আমরা দেখতে পাইনি। তো আজকে দেখা যাক। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। ওয়েস্ট ইন্ডিজ বিট অস্ট্রেলিয়া, অবশ্যই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, সেটা একটা বিশাল ঘটনা ছিল। আর ওয়েস্ট ইন্ডিজের টিম মোটামুটি একই, কিন্তু আমরা ইয়েকে দেখতে পাচ্ছি না, সুপার ফাস্ট বোলার সামার জোসেফকে দেখতে পাচ্ছি না। আহ, জেসন হোল্ডার আছে, জসুয়া ডা সিলভা, এই দুজন ভালো ব্যাট করে। বাথওয়েট তো ভালো ব্যাট করেই, আর মোটামুটি ঠিক আছে। এছাড়া সাউথ আফ্রিকার টিমে মার্করাম, বাবুমা ক্যাপ্টেন, বেডিংহ্যাম, রেকলটন, ভ্যারাইন উইকেট কিপার, মহারাজ, মাল্ডার, রাবাদা, লুঙ্গি এনগিডি বা ট্রিস্টান স্টাবস, জর্জি। মোটামুটি টিম, বিশাল ভালো ব্যাটিং লাইন আপ বলবো না, ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ভালো এটুকু বলতে পারি। কিন্তু বোলিংটা সাউথ আফ্রিকার বেশ ভালো। ওয়েস্ট ইন্ডিজের পেস অ্যাটাকটা খারাপ না। খেলাটা কাছাকাছি যারা দাঁড়াবে, যেমন সাউথ আফ্রিকা এই যেমন ইংল্যান্ডের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ কিছুই করতে পারেনি, অতটা খারাপ হবে বলে মনে হচ্ছে না। যেই ব্যাট করুক না কেন, ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করলে 220-30 করতে পারে, সাউথ আফ্রিকা ব্যাট করলে প্লিজ দেখি এভরিথিং টেলস আস it's going to spin. The question is how early or how late in the game it's going to spin. South Africa's test coach said ahead of the game, apart from seeing a surface that Conard described as devoid of grass, West Indies have picked three frontline spinners in their squad, with South Africa have read clear indication to expect slow and dry pitches. দেখাই যাক কি হয়, কত দূর গড়ায়। তবে যদি 250+ রান হয় ফার্স্ট ইনিংসে, ভালো হবে। এছাড়া এবার ফুটবলে দেখা যাক। ফুটবলে ইউএফা কনফারেন্স লিগের আজকে কিছু ম্যাচ আছে, কোয়ালিফায়ার্স ম্যাচ। আমি তো অন্তত বলবো স্লাভিয়া প্রাগ জিতবে এখানে, বার্টিস্লাভা, বোডো গ্লিম্ট। রাত্রিরে, না এটা কনফারেন্স লিগ, কনফারেন্স লিগের খেলা আছে। কোপেনহেগেন অনেকটা এগিয়ে থাকবে, হ্যাকেন এগিয়ে থাকবে, পাক্সি, সেন্ট গ্যালেন। তাহলে মোটামুটি এখানে দেখা যাচ্ছে ভালোই খেলা আছে। এবং এছাড়া আইসল্যান্ড, এই ম্যাচটা খেলা আছে। আইসল্যান্ডের ম্যাচে প্রচুর কর্নার হয়, যারা দেখতে চান দেখতে পারেন। 11:30টায় খেলা। তো এখানেই শেষ করছি, ভালো থাকুন সবাই, টাটা।